আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাইজুনস কিচেন। আজকের রেসিপি হলো শাহি আলুর দম। চলুন দেখি কিভাবে রান্নাটা করতে হয়। ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়েই এই রান্নাটা খুব সহজেই করা যায়। উপকরণের মধ্যে আছে ছোট লাল আলু 1 কেজি, দুধ 2/3 কাপ, পেঁয়াজ 1 কাপ, গুঁড়া মশলা জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, চিনি 1 চামচ করে, তেল 2/3 কাপ। বাকি উপকরণের মধ্যে আছে চীনাবাদাম 2 টেবিল চামচ, তিল 2 টেবিল চামচ, গোটা গরম মশলা, আলু বখারা, কাঁচামরিচ কুচি, রসুন, আদা, পেঁয়াজ কুচি, তেজপাতা। চীনাবাদাম, তিল, জয়ফল জয়িত্রী, গোলমরিচ, রসুন, আদা, পেঁয়াজ ব্লেন্ডারে সুন্দর করে পেস্ট করে নিতে হবে। চাইলে শিল পাটাতেও বেটে নেওয়া যাবে। কারি কুকারের প্যান গরম হলে তেল দিয়ে দিলাম। এরপর দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে খুব সুন্দর করে বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজ খুব বেশি ভেজে লাল করা যাবে না, হালকা বাদামি রং হয়ে আসলে উঠিয়ে এক সাইডে রেখে দিতে হবে। এবার বাকি তেলে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে খুব ভালো মতো করে নাড়তে হবে। যে পেস্টটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দিব। খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। গুঁড়া মশলা 1 চামচ করে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল উঠে আসা পর্যন্ত খুব ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিব আলু। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে দেব 1 কাপ পানি। এবারে দিয়ে দেব কাঁচামরিচ ফালি। আর একটু ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। এখন দিয়ে দেব দুধ আর একটু মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব চিনি, আলু বোখারা, পেঁয়াজ বেরেস্তা। খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর কারি কুকার অফ করে দমে রাখতে হবে আরও 10 মিনিট। তৈরি হয়ে গেল মজাদার শাহি আলুর দম। আজকে এই পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।